বেশ কিছুদিন আমরা টেস্ট নিইনি। এই টেস্টের মাধ্যমে আসলে বুঝলাম প্লেয়ারদের কন্ডিশনটা কি। এটার মধ্যে পাস ফেলের আসলে কিছু নাই, জাস্ট প্লেয়ারদের প্রেজেন্ট সিচুয়েশনটা কি। বেশ কয়েকটা সিরিজ গেছে, ডিপিএল গিয়েছে, বিপিএল গিয়েছে, তো এরপরে ওদের ফিটনেসের অবস্থা কি সেইটা জানার জন্য। এখন এইটা জানার পরে আমরা আসলে প্লেয়ারদেরকে ইন্ডিভিজুয়াল কাকে কি কোন ফিটনেস ট্রেনিং করাইতে হবে, কতটুকু করাইতে হবে, এগুলো আমরা ফাইন্ড আউট করবো, তারপর ওদেরকে জানাই দেবো। ওইভাবে আমরা এক্সিকিউট করবো ফিটনেসের বিষয়টা। অ্যাথলেটিক্স ট্র্যাকটা আসলে আমাদের টাইমিংয়ের একটা বিষয় আছে, কারণ আমরা যদি আসলে ইন্টারন্যাশনালি টাইমিংটা ফলো করি, যে আসলে বেশ কিছু টেস্টিং মেথড আছে। যেমন আমরা আজকে 1600 মিটার টাইম ট্রায়াল নিলাম, এটা 3.2K টাইম ট্রায়াল হয় বিভিন্ন ধরনের, কিন্তু অ্যাথলেটিক্স ট্র্যাকে যদি আমরা নিই এটা, তাহলে এটা প্রপার টাইমিংটা, কারণ ওইভাবেই ক্যালকুলেট করা হয় টাইমিংটা। তো সেই জন্য আমরা আসলে অ্যাথলেটিক্স ট্র্যাককে বেছে নিলাম। এইটার অ্যাভেলেবিলিটি সবসময় থাকে না, সেই জন্য আমরা আসলে মাঠে সাধারণত এগুলো করে থাকি। নর্মালি এটা একটা ডিফারেন্ট টাইপসের, অনেক দিন এই ধরনের আমরা টেস্ট নিইনি। তো এটা আমি বলবো যে এটা ওদের কাছে নতুন মনে হয়েছে। হ্যাঁ, তো তার জন্য আমার কাছে মনে হয় যে ওরা একটু ডিফারেন্ট থাকলে যেটা হয় যে একটু কাটায় উঠতে সময় লাগবে, বাট আমার মনে হয় যে না, অল ওভার গুড। স্প্রিন্টিং আসলে আমরা যেটা হচ্ছে যে আমরা 1600 মিটার নিচ্ছি, তাদের কার্ডিওভাস্কুলার সিস্টেমটা কীভাবে কাজ করে, বা ধরেন ওদের ক্যাপাসিটি কেমন, আসলে ফিটনেস, ওভারঅল ফিটনেস। স্প্রিন্টিংটা নিলাম হাউ ফাস্ট দে আর। আমাদের এইটাও দেখার দরকার আছে আসলে 40 মিটার স্প্রিন্টটা যখন ছিল, যে তারা প্রথম 20 মিটারে কতটুকু ফাস্ট। যারা 20 মিটারে স্লো, তাদেরকে হয়তো আমরা 20 মিটারে ফাস্ট করার জন্য, কারণ নর্মালি 1-2 ইঞ্চির জন্য আসলে রান আউট হয়, বা 1-2 ফিটের জন্য আমরা একটা ফোর্স সেভ করতে পারি না। তো স্প্রিন্টিংটা আমরা দেখলাম যে কীভাবে ওদের আরও ফাস্ট করা যায়, সো দ্যাট আমরা এটা ক্রিকেটে কীভাবে অ্যাপ্লাই করতে পারি। আর ওইটাকে দেখলাম যে আমাদের আসলে মাঠে থাকার ক্যাপাসিটিটা কী পরিমাণ, সেই হিসাবে আমরা ওদেরকে ওইখানে ইনপুট দেওয়ার চেষ্টা করবো। কতজন ক্রিকেটার ছিলেন, এভারেজ পারফরমেন্স গুড, তবে ইমপ্রুভ করা আসলে আমাদের ট্রেনাররা তো আমরা আসলে গুড বলতে পারি না, বা বলি না আসলে নর্মালি, কারণ আমাদের চাহিদার আসলে শেষ নাই। ভালো আমরা আসলে ভালো লেভেলে নিতে চাই। তো এইখানে 35-35 জনের মতন প্রেজেন্ট ছিল এখানে। তো এটা হচ্ছে যে ফিটনেস ভালো।